জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা আজ রাত 8টায়। জোটের নেতারা জানিয়েছেন 11 দলীয় জোট ভাঙছে না, ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা চলছে। 10 দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের তারা বলেন, সংবাদ সম্মেলনে চূড়ান্ত আসন তালিকা ঘোষণা হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 11 দলীয় জোট নিয়ে এনসিপি আশাবাদী। তাফহিমুল ইসলামের রিপোর্ট। জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোটের আসন ঘোষণা নিয়ে গত কয়েকদিন ধরে চলছে টানাপোড়েন। এর মধ্যে গুঞ্জন উঠে 11 দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলন। চূড়ান্ত আসন ঘোষণার সংবাদ সম্মেলন ডাকার পর স্থগিত করা হয়। এমন পরিস্থিতিতে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে ইসলামী আন্দোলনকে ছাড়াই 10 দলের শীর্ষ নেতারা বৃহস্পতিবার সকাল 11টায় বৈঠকে বসেন, যা শেষ হয় বিকাল 3টায়। বৈঠক শেষে কথা বলেন শীর্ষ নেতারা। 300 আসন নিয়েই আলোচনা হয়েছে এবং ইসলামী আন্দোলন সহই আলোচনা হয়েছে। আমরা মনে করি এই ঐক্য প্রক্রিয়ার সাথে আমাদের 11 দল সবগুলাই থাকবে। শান্তিপূর্ণভাবে আমরা আলোচনা শেষ করেছি, যদিও এখনকার বৈঠকে ইসলামী আন্দোলন আসেনি, তবে ইসলামী আন্দোলনের সাথে আলোচনা চালানো হচ্ছে। আমাদের ঐক্যের পক্ষ থেকে মামুনুল হক সাহেব দায়িত্ব নিয়েছে, উনি পীর সাহেবের সাথে আলোচনা চালাচ্ছেন। 11 দলীয় জোট ভাঙবে না জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই জোটের রাজনৈতিক গুরুত্ব আছে। আমরা সময় নিচ্ছি এই কারণেই যাতে এই জোট প্রক্রিয়াটা অটুট থাকে এবং আমরা এই জোট কিন্তু শুধুমাত্র আসন সমঝোতার জোট হলেও এটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে, এটা আপনারা সকলেই বুঝেন, দেশবাসী বুঝেন, এবং একটা আকাঙ্ক্ষার জায়গা আছে। এই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে। রাত 8টায় সংবাদ সম্মেলনে জোটের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা হবে। 10টা দলই এখানে উপস্থিত হয়ে এই বৈঠকটা আমরা সম্পন্ন করেছি। ইসলামী আন্দোলনের সাথেও নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে। আমরা একসাথেই রাত 8টায় আমাদের প্রেস কনফারেন্স হবে, সেখানে ইনশাল্লাহ আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য যেগুলো সব ঐক্যবদ্ধভাবে আমরা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। না, আমরা প্রথম কথা হচ্ছে আমরা কোনো ঝামেলার ভিতরে নাই এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না। জোটের নেতারা বলছেন, প্রার্থী যাকেই করা হবে বৃহত্তর স্বার্থে তাকেই সব দল সহযোগিতা করবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।